এত ভালোবাসো আমাকে, আমার জন্য পাগল হয়ে যাবা? না না, তুমি মরে গেলে আরেকটা প্রেম করতে পারবো, আর লাগি। কি বলি? হজম করতে পারবা না তো অত কিলো কেন? ও বলিস নি রে, না খাইলে বাঁচবো না। হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। আমার অপরাধটা কি? অপরাধ কিছুই না, শুধু একটাই অপরাধ, সেটা হলো তুমি গরিব। চলো জানিমান পার্কে থেকে ঘুরে আসি। পার্ক মেলা দূর, অত দূর যাবা, আবার ওখানে গিয়ে কেউ দেখে বাড়িতে বলে দিলে বকাবকি করবে। আরে কেউ দেখবে না। না আমি যাব না। এইভাবে এখানে দাঁড়ায়ও না তো, তাড়াতাড়ি চলো, নাহলে কে কোথায় দেখি ফেলবে। পার্কে যাবো, দিয়ে একটু গাছের নিচে বসবো, বাদাম খাবো, সেই লাগবে। ঠিক আছে চলো। শুনো, এইভাবে লুকিচুরি প্রেম করতে আর ভাল লাগছে না, চলো বিটা করে ফেললি। বিয়ে তো করব বলছো, তো বিয়ের পর আমাকে খাওয়াবে কি? আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ের কথা ভাববো। আরে শালা, এই ব্যাপার, থাম, বাড়ি থেকে বলছি। চাচি, তোমার মেয়ে কই গো? আমার মেয়ে কলেজে গেছে। কেন, কি হইলো? কলেজে গেছে, দেখো গো রাশিদের সাথে প্রেম করে বেড়াচ্ছে। কলেজে না গিয়ে প্রেম করতে গেছে। দাঁড়া, আজ আসুক বাড়িতে, তারপর ওকে দেখছি। এইলে শাকিল, দুটো আম খা, কাউকে যেন বলিস নি এই কথাটা। থাক, আম ফাম দিতে হবে না, আমি কাউকে বলবো না। কি গো, তোমার মেয়ে কলেজে যাওয়ার নাম করে প্রেম করে বেড়াচ্ছে যে? তাই নাকি? ছেলে কি করে? ছেলে কি করে তা আমি কি করে বলবো? শাকিল আমাকে বলি গেল। তো অত চিল্লাচ্ছ কেন? পরের কথা শুনে বাড়িতে অশান্তি করো না। বুড়ি, তুই বলে পার্কে গেছিলি? হ্যাঁ আব্বা, তুমি তো বলেছিলে একটা ভালো ছেলে দেখে প্রেম করতে, সেই জন্য আমি পার্কে গেছিলাম প্রেম করতে। বাহ 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 বাহ, ভালো ভালো ভালো, করো করো মা, কোনো চিন্তা নাই, ছেলে যেরকম চাইছিল সেরকম হবে তো? হ্যাঁ, বড় লোকেরই ছেলে, একটু টাকা পয়সা কম আছে তো, তাই ব্যবসা করতে পারছে না, ব্যবসা করার চেষ্টা করছে। এই, তোকে আমি রাত দিন এত খরচ করে মানুষ করছি, আর তুই বেকার চাই ধরে প্রেম করছিস? এই তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তোকে আমি বারবার করে বলি যে একটা বড় লোক ছেলে দেখে পটাতে, আর তুই কেন একটা বেকার ছেলেকে প্রেম করছিস? তোমরা তো বড় লোক ছেলের পেছনে পড়ে আছো কেন বলো তো? ওই মজা কি তুই বুঝবি? ঝড়ক বৃষ্টিক বেতন বন্ধ থাকবে না, শুই থাকুক বসে থাকুক, তাও মাসের মাস টাকা ঢুকে পড়বে। বুড়ো কালে যখন খাটতে পারবে না, ওই জমানো টাকাগুলো বসে বসে খাবে। সোহানা, এখনো মেলা সময় আছে, ভালো করে ভাব, ওই বেকার ছেলেকে বিয়ে করলে তোর জীবনটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো মা, ব্যাপারটা একটু ভেবে দেখার দরকার আছে। আব্বা মা যা বলছে তাতে আমার প্রেমটাও তো একটু ভেবে দেখা দরকার। আমার 20 বয়স তো হয়নি, আমার 20 বয়স হলে ঠিক আব্বার সঙ্গে একটা পরামর্শ নিয়ে নেব। হঠাৎ এভাবে ডাকলে কি ব্যাপার? দেখো রাশিদ, আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে যাও। তুমি সব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। আমার অপরাধটা কি? অপরাধ কিছুই না, শুধু একটাই অপরাধ, সেটা হলো তুমি গরিব। আমি গরিব সেটা তুমি আগে দেখোনি, মাঝ রাস্তায় এসে তুমি এই কথা বলছো? তোমার এত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না। এই যেও না, দাঁড়াও। শালা, আমি গরিব বলি এত বছর ধরে প্রেম করার পরেও বেঈমানের মতো মুখের উপর গরিব বলি ছেড়ে চলে গেল। জীবনে আমি টাকা ইনকাম করি বড় লোক হবই। এই ডালে রওশন খেইলে খাবো না মা, আমার দাঁতে খুব যন্ত্রণা করছে। কই দেখি। তাই তোরে দাঁতে পোকা লেগেছে, চ ওষুধ নিয়ে আসি। না মা, আমি ডাক্তারখানায় যাব না, ইঞ্জেকশন দিবে। এই চকে।
ডাক্তার বাবু, আমার ছেলের একটু দাঁতটা দেখেন তো। আরে বাপরে, দাঁতের অবস্থা তো খুব খারাপ, দাঁত তুলতে হবে তো। না মা, আমি দাঁত তুলবো না, ভয় লাগছে। ভয়ের কোনো কারণ নেই, এই ওষুধটা খেয়ে নাও, দেখো তোমার সাহস বাড়বে। কি বাবু, তোমার সাহস বেড়েছে? সাহস বেড়েছে মানে কি? আমার দাঁত তুলবি? আই মেরি মুখ টুক ফাটিয়ে দিয়েছি। মা, আমি কলেজে গেলাম। ঠিক আছে, যা। শোনো, তোমার মেয়ের বিধি দাও, ওকে আর পড়াতে হবে না। কিন্তু তুমি তো বিলি ছাড়া, টাকা পয়সা আলা ছেলে ছাড়া মেয়ের বিয়ে দেবো না। এখন হঠাৎ করে টাকা পয়সা আলা ছেলে কোথায় পাবো? তোমার একটা বন্ধু আছে না, ওর সাথে বিয়েটা দিয়ে দেবো, ওর তো এখন মেলা টাকা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও আমার বন্ধু কেন হবে? ও তো আমার কাকা। টাকার জন্য আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? শোনো, আমার কথা শেষ কথা। ছেলের যদি টাকা থাকে, কাকা কেনে দাদুর বয়সের ছেলে হলে তাও বিয়ে দিয়ে দেবো। মা, তুমি যা বলছো দাদুর সঙ্গে বিয়ে দিবা, তাহলে তো রাস্তায় বেরোলে সবাই তো মুখে দাদি বলবে। এই বকিসনি তো, টাকার গরমে সব ঢেকে যাবে। কই গো সোহানা, ওই ফলগুলা নিয়ে আসো, হাতে পায়ে বল পাসেনি। বুড়ো কালে ফল খেয়ে কি হবে? এই বুড়ো যেভাবে হুপিং কাশি ধরেছে, কাশতে কাশতে মরে যাবে। এ তো কাশতে কাশতে মরে যাবে, তো সংসার করব কি করি? বিয়েটা রাশিদের সঙ্গে করলেই ভালো হতো, অন্তত সংসারটা তো করে শান্তি পেতাম। টাকার লোভে কি যে করলাম। এ দেখো না, উঠো, উঠি খেয়ে নাও। ও বলে না, ও বলে না, পেটে খুব গ্যাস হয়ে গেছে গো। ও বলিস নি রে, না খাইলে বাঁচবো না। আর কদিন বাইরে থাকবা ভাই? মনে প্রস্তুতি করেছিলাম যে টাকা জমাবো, তারপরে যাব। টাকা তো জমালাম, এবার পেমেন্টটা পেলেই চলে যাব। এই মুস্কান, তুমি রাস্তার এই সাইড দিয়ে আসো, আমাকে ওইদিকে দাও। বাবা, আমার প্রতি এত যত্ন, আমি যদি মরে যাই কি করবে তুমি? তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব। এত ভালোবাসো আমাকে, আমার জন্য পাগল হয়ে যাবা? না না, তুমি মরে গেলে আরেকটা প্রেম করতে পারবো, তার লাগি। শালা, বাইরে কেউ আসে, খুব খারাপ জায়গা, আর জীবনে আসবো না, বাড়ি থেকে দোকান করবো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও। লগো, বাহ, এই অ্যাক্সিডেন্টের ভিডিও ছাড়লেই ভাইরাল, দারুণ ইনকাম করব ইউটিউবে ছেড়ে। বাঁচাও, 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 আমাকে বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও। এ কি, এই লোকটা এইভাবে পড়ে আছে আর আপনারা সাহায্য না করে ছবি তুলছেন? এই, তোমরা ছবি না তুলে কেউ অ্যাম্বুলেন্সকে খবর দাও।
আপনি এখন পুরো সুস্থ। তবে ঠিক সময় আপনার ছেলে আপনাকে রক্ত না দিলে আপনাকে বাঁচানো যেত না। ছেলে মানে? আমি তো এখনো বিয়ে করিনি, তো আমার ছেলে হলো কি করে? হ্যাঁ, আপনার ছেলেই তো আপনাকে অ্যাডমিট করেছে। উনি কাউন্টারে গিয়েছে টাকা জমা করতে। ওই তো চলে এসেছে। আপনি এখন আপনার বাবাকে নিয়ে যেতে পারেন, উনি এখন পুরো সুস্থ। তুমি কে বাপ? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমার নাম রাশিদ। আমি বিদেশ থেকে কাজ করে বাড়ি আসছিলাম। রাস্তায় আপনি ছটফট করছিলেন, মানুষজন আপনাকে দেখেও না দেখার ভান করছিল, তাই আমি আপনাকে ডাক্তারখানায় নিয়ে আসলাম। কিন্তু আপনাকে দেখাতে গিয়ে আমার সব ইনকাম শেষ হয়ে গেছে। এখন আমি বাড়ি যাব কি করে? বাপ, তোমার বাড়ি কোথায়? সে কথা আর শুনেন না, বাড়ি মুর্শিদাবাদ জেলার রায়পুরে। অত দূরে বাড়ি, এখানে কি করতে এসেছো? আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আমি গরিব বলে আমার সাথে বিটা দেয়নি, তাই আমি মনের দুঃখে বাইরে চলে এসেছিলাম। কিন্তু টাকা যা গোছালাম সব আপনার পেছনে ফুরিয়ে গেল। বাপ, তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার তো ছেলে ফিলি কেউ নাই, তুমি আজ থেকে আমার ছেলে। তুমি আমার বাড়ি চলো, তোমার বিয়ে আমি দিয়ে দেবো। হ্যাঁ মা, আমার ছেলে না থাকলে আমি মরেই যেতাম। আপনি তো বিয়ে করেননি, তো আপনার ছেলে কি করে হলো? আর বলো না, এক যোগ্য লোকের মধ্যে কেউ আমাকে বাঁচায়নি। ওই ছেলেটা আমাকে বাঁচিয়েছে, তার লাগি আমি ওকে ছেলে পাতেছি। তাই? এই যুগে এত ভালো ছেলে পাওয়াই যায় না। কই ডাকেন আপনার ছেলেকে একটু দেখি। বাপজান, একটু বাইরে এসো তো, তোমাকে দেখবে। হ্যাঁ আব্বা, যাচ্ছি। এ কি তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি এখানে কেন? আমার এখানেই বিয়ে হয়েছে, ওই পাশের বাড়িটা আমাদের। বাপ, তুমি একে চিনো নাকি? চিনবো না মানে? এই তো সে যাকে আমি ভালোবাসতাম। মা, তুমি এত সুন্দর ছেলেটাকে ধোকা দি এই বুড়ো লোকটাকে বিয়ে করলে কেন? এখানে আমার কোনো দোষ নাই। আব্বা বড় লোক ছেলে বলে এর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আব্বা, ওর কথায় কান দিও না। ওর ইচ্ছা না থাকলে ওর আব্বা কোনোদিনও ওর বিয়ে দিতে পারতো না। বিয়ে ওর ইচ্ছাতেই হয়েছে। না গো, আমার ইচ্ছাতে হয়নি। এই, তোমার ইচ্ছাতে হয়নি মানে? একদম ফালতু কথা বলবা না। বাপ, তোমরা ঝামেলা করো না। মা, তুমি বাড়ি যাও। রাশিদ, তুমি চিন্তা করো না, আমি এর থেকেও ভালো মেয়ে দেখি তোমার বিয়ে দিয়ে দেবো। এই সম্পত্তি কে নিবে? আমার তো কেউই নাই। তোমাকে যখন আমি ছেলে বলে মেনেই নিয়েছি, তখন আমি তোমাকে আমার সব সম্পত্তি লিখে দেবো। তুমি একটা ভালো বউ মেনে সংসার করো। হায় হায়, এ আমার কি কাজ হলো গো? টাকার লোভে বুড়ো ছেলেকে বিয়ে করি, এখন তো দেখছি রাশিদই বেশি বড় লোক হয়ে গেল। আর 100 বিঘা সম্পত্তি শুয়ে বসে খালেও তো ফুরাবে না। যাক, ওই বুড়ো বাড়িতে নাই, যেভাবেই হোক প্রেমটা আবার লাগাতে হবে। রাশিদ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার স্বামী মরে যাচ্ছে। কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কই তোমার স্বামী কই? আমার স্বামী তো চাকরি করতে গেছে। তুমি যে বললা তোমার স্বামী মরে যাচ্ছে। মরে যাচ্ছে কি গো? ভাবো মরে গেছে। আমার ওই স্বামীকে আমি মন থেকে মেরে দিয়েছি। এখন তুমি আমার স্বামী। খবরদার, তুমি ওই মুখ দিয়ে স্বামী উচ্চারণ করবে না। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাদের মতো মেয়েদের কারণে আজ হাজার হাজার ছেলেদের জীবন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তোমাকে যদি এখন আমি না পাই, তাহলে আমিও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। দেখো সোহানা, তুমি যদি আমাকে প্রকৃতই ভালোবাসো, তাহলে অকারণে এই অশান্তির আগুন না বাড়িয়ে তুমি ওই স্বামীরই ভাত খাও। শোনো রাশিদ, তুমি না চাইলে আমি তোমাকে জোর করে বিয়ে করতে পারবো না। তবে দোষ আমার একার না, দোষ আমার বাপ মায়েরও আছে। এই বর্তমান সমাজে কিছু কিছু বাবা মা আছে যে তাদের সন্তানদের ভালোবাসা মেনে নেয় না। টাকার লোভে তাদের সুখ দুঃখের কথা না ভেবে তুলে দেয় সরকার
তুমি যখন রাজি না তখন আমি ওই বুড়ো ছেলেরই সংসার করব।